আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে যে শুকরিয়া আদায় করি, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং উম্মতি মুহাম্মদ ভাই বোনকে আবারও আমরা একটি এই বছরের যে রমজান মাস ইনশাআল্লাহ পেয়ে গেছি এবং আমরা রোজা আছি এবং রোজা রাখতেছি, সেহরি, ইফতার এবং নামাজ, কোরআন তেলাওয়াত এবং আমরা অনেকেই অনেকভাবে আমল করতেছি। যে আসলে দুঃখ লাগে যে আমাদের সাথে এরকম নামাজ পড়ছে, রোজা রাখছে, ইফতার খেয়েছে, কিন্তু এই বছর ওনারা নাই এবং চলে জন্য কি করতে পারি আমরা? ওনারা টাকা পয়সা, দৌলত, বাড়ি গাড়ি সবকিছু ওনাদের আছে, কিন্তু এগুলো তো আসলে কবরে নিয়ে যাওয়া সম্ভব না। আমাদের করণীয় একটাই আছে, যেসব মানুষ এই আশেপাশে আমাদের সাথে ছিল, একসাথে চলাফেরা ছিল, ওঠা বসা ছিল এবং মসজিদে একসাথে নামাজ পড়ছি, সেহরি খেয়েছি, ইফতার করেছি, সবকিছু মিলে ওনারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, না পিরা দেশে চলে গেছে, ওনারা আর আসবে না। তো ওনাদের জন্য আমরা ওনাদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম এবং একসাথে চলাফেরা করেছি। সবকিছু মিলে সেই মহব্বতের টান, ভালোবাসা, ওনারা চলে গেছে কিন্তু আমাদের ভালোবাসা এখনো রয়ে গেছে এবং আল্লাহ পাক আমাদেরকে যতদিন রাখবে সবসময় ওনাদেরকে ভালোবেসে যাবো। আমরা যেটা করণীয় করতে পারবো, ওনাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যারা উম্মতি মুহাম্মদ ভাই বোন যারা অন্ধকার কবরে চলে গেছে, সবাইকে যেমন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেমন রমজান মাসে যেমন কবরে আযাব মাফ করে দেয়, সেই সাথে সাথে রমজানের উসিলা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেভাবে অনন্তকালের জন্য এই কবরে আযাব বন্ধ করে দেয়, এই দোয়া প্রার্থনা করব আল্লাহ পাকের কাছে। সেই সাথে সাথে আমরা বেশি থেকে বেশি যেমন আমল করতে পারি, কারণ না আমরা দেখা গেছি কি এরকম দুনিয়ার বেলা সবকিছু বুঝি, দুনিয়ার যে লাভ, দুনিয়ার যে মাল, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলা সবকিছু আমরা বুঝি, কিন্তু আখিরাতের বেলা আমরা বুঝি না, না বুঝার একটা ভান করি, বুঝেও বুঝি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে এরকম রমজানের ভিতরে যেহেতু আমরা রমজান পেয়ে গেছি এবং সামনে যে কটা রোজা আছে, প্রত্যেকটা রোজা হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলার যে হুকুম অনুযায়ী যেন আমরা প্রত্যেকটা রোজা রাখতে পারি এবং সেহরি ইফতার করতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এই রমজান মাসে একে সত্য এই কথাটি আমরা আসলে সবাই জানি, বুঝি, কিন্তু বিশেষ করে আমরা অনেকেই মানি না। ইনশাআল্লাহ মানার চেষ্টা করব, কারণ আপনি যখন একটা নেকি আপনি আমল করবেন, সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা 70 গুণ বাড়াইবে। কারণ না আমরা রমজান মাসে গুনাহ ছেড়ে দিব, সেই সাথে সাথে আমরা যদি একটা নেক আমল করি, আল্লাহ পাক এটাকে এরকম বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে। কারণ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষে কিন্তু যারা এক আল্লাহকে বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষে কিন্তু জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জান্নাতে প্রবেশ করবে যেরকম ঠিক, সেই সাথে সাথে আমরা দুনিয়াতে যেরকম আমরা দুনিয়াতে আসি, থাকার পরে এরকম বাড়ি গাড়ি, সয় সম্পদ, টাকা পয়সা, মাল সম্পদ, এগুলো অর্থ সম্পদ ব্যয় করে যেন একটা বাড়িকে যেরকম সুন্দর বানাইতে চাই, এই 60-70 বছরের জিন্দগির জন্য ঠিক মৌতের পরে আমার আপনার হায়াতের জিন্দগি, লম্বা হায়াতের জিন্দগি, যে জিন্দগির শুরু আছে আল্লাহ পাক বলে যে শেষ নাই, ওই জিন্দগির জন্য আমাদের কত আমল করা দরকার, কত নেকি কামানোর দরকার। কারণ সবকিছুই মৌতের সাথে সাথে সবকিছু হাতছাড়া হয়ে যাবে, একমাত্র নেক আমলের সাথে থাকবে। এর জন্য আমরা বেশি থেকে বেশি এরকম আমরা আমল করব, আর আমলের দ্বারাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতের সবকিছু তৈরি হবে, সবকিছু নাজ নেমত তৈরি হবে। যেরকম একটা বাসা বাড়ি, ঘর যেভাবে আমরা একটা সুন্দর করতে চাই, ঠিক আমার আপনার এই রমজান মাসের আমলে আল্লাহ পাক আমার আপনার জান্নাতকে এইভাবে ঠিক নাজ নেমত ভরে দিব। আর আমরা যদি এরকম আমরা যদি গুনাহ এরকম এই রমজান মাসে যদি আমরা গুনাহ যদি ছেড়ে দেই, আল্লাহ পাক খুশি হবে। আমরা রমজান মাসে এটা নেকি কামানির একটা মৌসুম, যেরকম প্রত্যেকটি ব্যবসায়ী ভাই এরকম চেষ্টা করে যে আমার ব্যবসাটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, আমার বাণিজ্যটাকে কিভাবে অনেক বড় করা যায়। ঠিক একটা মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, সে চাবে যে আমার যে আমল আছে, আমার আমলটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, আমার নেক আমল কিভাবে আমি বেশি থেকে বেশি ইনকাম করতে পারি, বেশি থেকে বেশি আমার জান্নাতটাকে আমি এরকম নেকির দ্বারাতে এরকম আমি যেন সুন্দর করতে পারি। সুতরাং
আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এরকম যেরকম না হয় যে রোজা রাখলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম, তারাবি পড়লাম না, তারাবি পড়লাম তো রোজা রাখলাম না, নামাজ 4 ওয়াক্ত পড়লাম তো 3 ওয়াক্ত পড়লাম না, এক ওয়াক্ত ছেড়ে দিলাম। আসলে ভাই বুঝতে বুঝব আমরা এরকম যেন না করি। কারণ আপনি আর আমি অল্প হায়াতের জিন্দগি, টাকা পয়সা ধন দৌলত এগুলো যা কিছু আছে সবকিছুই না একদিন একদিন ছেড়ে যাবে। কারণ আপনি যার জন্য নামাজ ছাড়তেছেন, যার জন্য আপনি এরকম গুনাহ করতেছেন, এগুলো আসলে একমাত্র দুনিয়ার জন্য করতেছেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন ওনার জন্য করতেছেন। কিন্তু এগুলা একদিন না একদিন আপনি যখন মৌত হয়ে যাবে, মৌতের সাথে সাথে এগুলা সবকিছুই এরকম আমাকে আপনাকে সর্বোচ্চ নির্ধারিত যে স্বাভাবিকভাবে যতটুকু সময় দুনিয়াতে জমিনের উপরে রাখার কথা অতটুকুই রাখবে, এর অতিরিক্ত সময় রাখবে না। আমার আপনার স্থান কবর হয়ে যাবে। অর্থাৎ আমার আপনার জিন্দগিটাকে কিভাবে সুন্দর করব, কিভাবে ভালো করব, আখিরাতের যে লম্বা হায়াতের জিন্দগি, ওই জিন্দগিকে কিভাবে সুন্দর করাটা এই দুনিয়া থেকেই আমার আপনার করতে হবে। সুতরাং আমরা কেউই যেন এই রমজান মাসে আমরা অবহেলা না করি, রমজান মাসে বেশি থেকে বেশি যেন আমরা নেকি হাসিল করতে পারি আর গুনাহ কাম ছাড়তে পারি। বিশেষ করে আমরা যে যতটুকু পারি অতটুকুই অন্তত বেশি থেকে বেশি মসজিদে সময় দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা মসজিদে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই 1 মাস এই কোরআন তেলাওয়াত করার একটা মাস বসে। আমরা ওখানে নামাজের শেষে আমরা এরকম কি করব, কোরআন তেলাওয়াতের যে মজলিস, ওই মজলিসে সময় দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, সময় মতো নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।